তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং। প্রেমের সময় কি করে কি করে কি করে কি করে কি করে কই দাদা তুই যা ভাবতেছিস তা না, তোর আমি এত সেবা যত্ন করছিস, তুই বেঁচে ফেরে তুই বিয়েটা কর, কারণ তোর বিয়ের পরে আমার বিয়েটা হবে না। কি করে তুই বিয়েটা কর ভাই, তোর কিচ্ছু হইতে পারে, আমি শরীরে সব কি রে তোর ঘুম ভাঙিয়াছে? আব্বা তুমি আর একটু কষ্ট করে বাড়ির মধ্যে যাও দিনি, ভাসিতে আমার খুব একান্ত আলাপ আছে, একটু যাও, একটু কষ্ট করে বাড়ির মধ্যে যাও আবার। কি করে বিয়ের ভূত জন্য ওর আবার মাথায় চড়াস নে, এই মুহূর্তে যে কোনো একটা ভাঙন সৃষ্টি হতে পারে। বিয়েই তো তার ভেঙে গেছে, তার আবার কি ভাঙন সৃষ্টি হবে? আহা আবার বিয়ের কথা মনে করাই দিচ্ছিস, আরে দেহের ক্ষয়ক্ষতি হতে পারে, কি করে বসে না। তুই মাথা ঠান্ডা কর, ও তো তোর বউ ছিল না, বউ তো হওয়ার কথা ছিল, কিন্তু দেখ অন্যজনের সাথে চলে গেছে। কিন্তু কথা তুমি তো না খেলতে হে না, তোমার বাড়ির জন্য ভাঙে না, তুমি সুধায় দাঁড়াও, তুমি সুধায় ওঠো হে, উঠে তুমি বিয়ে অন্য জায়গায় দরকার করে আসবা। তোমার জন্য তোমার এই বিয়ে পিছিয়ে যাচ্ছে বলে আমার জীবনটা 2 বছর কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমি কিন্তু তোমার কিন্তু কমা ছেড়ে দেবো না শালা। তুমি বিয়ে করো, বিয়েটা করে আমার কিন্তু আমার সকাল সকাল করে বিয়ে করতে হবে। তুমি বিয়ে করো, তুমি শক্ত হও, তুমি ওঠো, তুমি অন্য জায়গায় দরকার বিয়ে করো, তোর অন্য জায়গায় বিয়ে নিয়ে আসবো আমি। আমার কিন্তু আমার 2 বছর গ্যাপ দেওয়ার কোনো কায়দা নেই, তুমি ওঠো হে। করছিস তাহলে? করছি মানে করছি না, কি করছি? তোমার আমি করছি, তুমি বিয়ে করো, তুমি বাড়ি উঠো, তুমি বাড়ি খান্ত করে না, তুমি সুদা হয়ে দাঁড়াও হে, দাঁড়িয়ে তুমি 10 ঘর দেখো, এক জায়গায় বিয়ে করো, তাও তোমার বিয়ে করতে হবে। তোমার জন্য যেন আমার জীবনটা এই 2 বছর জন্য লস না হয়ে যায়, আমি কিন্তু বিয়ে করবো হে। কি করে হ্যাঁ দেখবো, চোখের দৃষ্টি শক্তি ঠিকই আছে, কিন্তু কিরাম যেন দেহের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাই মনে হচ্ছে বল পাচ্ছি না দাঁড়ানোর মতো। যার পা নেই তারও বিয়ে হয়, যার হাত নেই তারও বিয়ে হয়, যার যেটা একটা চোখ নেই তারও বিয়ে হয়। তোমার তো সব আছে, তুমি তো শুধু পাই বল পাচ্ছ না। তুমি ওঠো হে, উঠে শক্তি দাঁড়াও, দাঁড়িয়ে বিয়েটা করে নিয়ে আসো। আমি তো ওইটাই চাই, আমি তো চাই আমি বিয়ে না করতে চাইলেও আব্বা জোর জোর করে ধরি আমার বিয়ে দিয়ে দিই, কি করে কিন্তু আব্বা তো খালি লাইন খোঁজে, কোনে আমার বিয়ে দিলে এটা নিয়ে যায়, ওটা নিয়ে যায়, 2 লাখ টাকা নিয়ে যায়, একটা গরু নিয়ে যায়, এই লাইন খোঁজে। কেন একটা ভালো মেয়ে, সংসারের মেয়ে খোঁজা যায় না? কাজ আমি একা করতেছি এই সংসারের জন্য, আর আমার বউ এসে করবে সাইডে খানিক কথা, কেন এই টাকা পয়সার পিছনে ছুটতে হবে? ঢোকের মেয়ে দেখে আমার গলায় কি ঝুলে দেওয়া যায় না? কি করে কেন ও শালা তুমি ঝুলে নিয়ে আসতে পারো না? তোমার বউ আরেকজনের সাথে হবু বউ চলে যাচ্ছে বেরিয়ে, আর তুমি অন্য লোকের হবু বউ তুমি বের করে নিয়ে আসতে পারতো না শালা? তুমি পারো না? তোমার নেট কানেকশন তো দুর্বল কেন হে? কি করে তাহলে আমার ধর রে, ধরে উঠিও। এখন আমি মনে কর ভাঙা গাছ, আর তুই হলে খুঁটিও। তো হে শক্ত হয়ে তুমি দাঁড়াও, তোমার দরকার এই 5 কোটা দিয়ে পেলাবাই, আমি তো আজকেই বিয়ে নিয়ে আসবো। আমার জীবনটা 2 বছর লস করার কোনো কায়দা নেই। কি করে আব্বা শালা আল্লাহ যাবে না, কিছু কিছু খেলো, তুমি এখন বিয়ের বিরুদ্ধে বসনি হে। আব্বা আব্বা বাপু মনের কথাটা খুলে কও দিনি। আমি চাই কি নারী। ধুর বাপু, আবার হয় নারী চালি কি পাওয়া যায়? দেখো দিন তালি, আমি ওইভাবে কোনো নারী চাইনি, আমি বিয়ে করব, বিয়ে করব। ধুর বাপু, ভেদ ভেঙে কবা না। হ্যাঁ তোমার ঘটক, তোমার তো এই জন্যই ডাকা, তোমার মানুষ কি জন্য ডাকে, এই বিয়ে সাথে বিষয় তো ডাকে। এখন কথা হচ্ছে আমার বড় ভাইয়ের বিয়ে স্লিপ কেটেছে, তুমি তো ভালো জানো। এখন কথা হচ্ছে বড় ভাই হয়নি, ছোট ভাই তো জীবিত আছে, যে কোনো কায়দা করে কলা কৌশলে আমারটা নারী তুমি দেখি আমার বিয়েটা দিয়ে দাও। কি করে বড় ভাই হয়নি, আমার হবে না মানে হলি হোক, তোর ভাইয়ের কপালে তো ফেরা, তোর কপালের ফেরা নেই, খালি তোর জন্য বিয়ে দেখবা না। না। ওর কপালে ফেরা, ও তো বিয়ের ধরতে গেলে আসরটা ফিরিয়ে চলে যেতে, ওর মতো কপালে ফেরা আর তার হতে পারে না। এখন কথা হচ্ছে আমার জন্য একটা মেয়ে দেখবা, মেয়ে নেংড়া খুনা খোড়া কানা খোড়া বুবা বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী যা হয়ে যায় যাক, ওর মহিলা খালি আমার বাড়ি এসে 3 বেলা 3 ওয়াক্ত আমার ভাত রেঁধে খাবে, খালি এই কাজটুকু করে দেবে। এরম দেখে মেয়ে দেখো। তুই যে মেয়ের কথা কলি, তোর 7 দিন টাইম নিতে চাইলাম, তার নেওয়া লাগছে না, কালকে বিকেলে তোর মনে হয় বিয়ে দিতে পারলে ভালো হয়। তোর বড় ভাই যেহেতু বিয়ে পিছিয়ে গেল, তাহলে যাক, তোরটা আগে হোক। হ্যাঁ কাল বিকেলে আলহামদুলিল্লাহ। আবার গুতো মধ্যে ভিতরতে মনে হচ্ছে হাত বদল হচ্ছে, অদল বদল হবে। কি করে দাঁড়াও, অদল বদল করিনি, অদল বদল না করলে আবার
জানে মনে হচ্ছে শান্তি লাগবে না নে। হাত বদল হচ্ছে টাকায়। এই যে বকশিস মিষ্টি খাইও আর কাল বিকেলের মধ্যে কাজটা ছাড়ো।